সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। আল্লাহ পাক ঘোষণা করতে আছেন আল্লাহকে ভয় করো। খাজা খাজগান মঈনুদ্দিন হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো, হুজুর তাকওয়া কি জিনিস? হুজুর বলতে আছেন তাকওয়া হলো সুবহানাল্লাহ হালাল তো হালাল, যেগুলো হারামের সন্দেহজনক ব্যক্তি জিনিস, সেই সন্দেহ জিনিসকে ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সন্দেহজনক জিনিসকে ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। লোকে তো হযরতে রসুল পাক সাহিবে লাওলাকে প্যারা সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো যে আপনি তাকওয়া সম্বন্ধে বলেন। তো হযরতে উমর ফারুক বলতে আছেন আমি হারাম তো হারাম ছেড়েই দিয়েছি, হালালের ভিতরে যেগুলো সন্দেহ সেগুলো পরিত্যাগ করে দিয়েছি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গনি আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি। আর যে যত প্যারা মুস্তাফা সাহিবে লাওলাকে সুন্নাতের উপরে আমল করবে, প্যারা মুস্তাফা সাহিবে লাওলাকে সুন্নাতের উপরে চলবে, প্যারা মুস্তাফা সাহিবে লাওলাকে সুন্নাতের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে, সুবহানাল্লাহ, তার স্থান আল্লাহর দরবারে তত উঁচু হতে থাকবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গনি সুবহানাল্লাহি বিহামদিহি। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো সুবহানাল্লাহ আপনারা আমরা শুনি আল্লাহ অমুক আল্লাহর ওলির বেলায়েত পাওয়ার আছে, অমুক আল্লাহর ওলির বেলায়েত পাওয়ার আছে। খাজা খাজগান মঈনুদ্দিন হাসান সঞ্জারিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বেলায়েত কি? বেলায়েত জিনিসটা কি? হযরতে খাজা খাজগান মঈনুদ্দিন হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আপনি বলতে আছেন বেলায়েত হলো প্যারা মুস্তাফার সুন্নাতের উপরে আমল। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। আদম সুন্নাতকে সুবহানাল্লাহি বিহামদিহি নবী পাকের সুবহানাল্লাহ প্রত্যেকটি সুন্নাতের উপরে যারা আমল করে, যে যত সুন্নাতের উপরে আমল করে সে তত নবীর নিকটে হয়, আর যে যত নবীর নিকটে হয় আল্লাহ তার নিকটে করিলেন তাদেরকে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। আল্লাহর খৌফ সুবহানাল্লাহি বিহামদিহি হৃদয়ের ভিতরে যদি আসে, মা বাবার সঙ্গে জুলম ও সিতম করতে পারবে না। আল্লাহর খৌফ যদি হৃদয়ের ভিতরে আসে তাহলে সুবহানাল্লাহ জুলম ও সিতম করতে পারবে না। আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে যদি আসে চিন্তাই করতে পারবে না। আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে যদি আসে চুরি করতে পারবে না। আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে যদি আসে সুবহানাল্লাহি বিহামদিহি মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহর খৌফ যদি হৃদয়ের ভিতরে আসে আলিমে দ্বীনের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে যদি আসে তো সুবহানাল্লাহি বিহামদিহি মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে যদি আসে মসজিদের ইমামের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে যদি আসে এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি শরীয়তের উপরে আমল করতে থাকবে। তার কারণ হলো শরীয়ত এমন মূল্যবান সম্পদ, শরীয়ত কাউরির ধার ধারে না। সুবহানাল্লাহ শরীয়তের হুকুম এমন একটা হুকুম সুবহানাল্লাহ পীরকে শরীয়তকে মানতে হয়। যত বড়ই পীর হোক শরীয়তকে মানতে হয়, যত বড়ই উকিল হোক শরীয়তকে মানতে হয়। শরীয়তের জন্য শরীয়ত কাউরির সুবহানাল্লাহ ধার ধারে না। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি শরীয়তের হুকুম মুফতিকেও মানতে হয়, শরীয়তের হুকুম মুহাদ্দিসকেও মানতে হয়, শরীয়তের হুকুম আলিমে দ্বীনকেও মানতে হয়, শরীয়তের হুকুম পীর ও মুর্শিদকেও মানতে হয়, শরীয়তের হুকুম আলী সুবহানাল্লাহ আলী ওয়ালাকেও মানতে হয়, ইমাম হুসাইন ওয়ালাকেও মানতে হয়। এ আমার প্যারা শরীয়তের হুকুম সুবহানাল্লাহি বিহামদিহি সবারই জন্য শরীয়তের হুকুম কাউরির ধার ধারে না। এ আমার প্যারা যে যত শরীয়তের উপরে আমল করে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহর কাছে তত নৈকট্য লাভ করতে থাকে, আল্লাহর নৈকট্য তত লাভ করতে থাকে। শরীয়ত কি? লোকে মনে করে শরীয়ত কি? সুবহানাল্লাহ শরীয়ত হলো জবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। আমরা আপনি আমি আজ ভেবে নিয়েছি সুবহানাল্লাহ তাই তো নামাজ পড়বো, সময় নষ্ট হয়ে যাবে। এ আমার প্যারা কত সময় যে কত ভাবে নষ্ট হয়ে যায় তার আমরা হিসাবই রাখি না। এ আমার প্যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনমোল তোহফা দিলেন আমাদেরকে আপনাকে। সুবহানাল্লাহ নামাজ যে সুবহানাল্লাহ শিষ্টাচার শিখিয়ে দেয়, যে আদব শিখিয়ে দেয়, এমন একটা
এমন একটা নিয়ামত ইবাদত যে শরীরের অষ্টাঙ্গের আসমান রক্ত সঞ্চালন করিয়ে দেয়, যে সুবহানাল্লাহ এমন একটা ইবাদত যার নাম হলো নামাজ, যে শরীরের সুবহানাল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের যে রগে জং ধরে যায় ও জংকে পর্যন্ত ছাড়িয়ে দেয়। নামাজ এমন মূল্যবান সম্পদ সুবহানাল্লাহি বিহামদিহি যার দুনিয়াকে আবাদ করে আখিরাতকে আবাদ করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যে দ্বীন দিলেন সেই সুবহানাল্লাহ ওই দ্বীন সুবহানাল্লাহ আজকে আমরা ছেলে খেলা করতে আছি। আজকে সুবহানাল্লাহ আজকে কোথায় দ্বীন ইসলামকে মানা হতে আছে? আজকে সুবহানাল্লাহ বক্তব্য রাখা, তার বক্তব্য শুনি, যার বক্তব্য জমে যায়। সুবহানাল্লাহ একজন মাওলানা খুব সুন্দর কথা বলেছেন, বলেন কি ভাই? বলে অমুক বক্তব্য রাখলে জমে গেল। বলেন যেটা কি দই কি জমবে? সুবহানাল্লাহ ये तो प्यारा मुस्तफार प्रेम इश्क मोहब्बत সুবহানাল্লাহ এ তো হৃদয়ের ভিতরে জমেই আছে। যত বাড়বে যত শুনবে তত প্যারা মুস্তাফার মোহব্বত বাড়তে থাকবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গনি আমার প্যারা ও নবী, যে নবীকে আল্লাহ পাক সুবহানাল্লাহ শান ও শওকত আতা করেছেন সুবহানাল্লাহ বিহামদিহি, ওই নবীর আপনি আমি গোলাম, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক বেমিসাল করে তৈরি করেছেন, যার সুবহানাল্লাহ ইশারা বেমিসাল, যার নজরা বেমিসাল, যার সাবকাত বেমিসাল, যার তালিম বেমিসাল, যার চলা বেমিসাল, যার বলা বেমিসাল, ও নবী পাকের আপনি আমি গোলাম সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান আপনার আমার সুবহানাল্লাহ। तमाम নবী ও রাসূল পিছনে আর ইমামতি করতে আছেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার প্যারা ও নবী পাক সাহিবে লাউলাকের জুব্বা মুবারক বেমিসাল, ওই নবী পাক সাহিবে লাউলাকের তাহবাত মুবারক বেমিসাল, ওই নবী পাক সাহিবে লাউলাকের পাগড়ি মুবারক বেমিসাল, ওই নবী পাক সাহিবে লাউলাকের ইশারা বেমিসাল, ওই নবী পাক সাহিবে লাউলাকের নজরা বেমিসাল, ওই নবী পাক সাহিবে লাউলাকের তালিম বেমিসাল, ওই নবী পাক সাহিবে লাউলাকের সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু গনি আমার প্যারা সুবহানাল্লাহ জুতা মুবারক বেমিসাল, জুতা মুবারকের তলায় যে ধুলা লেগে যায় ও ধুলা পর্যন্ত সুবহানাল্লাহ। আল্লাহু গনি আমার প্যারা ওই নবী পাকের আপনি আমি গোলাম। আল্লাহ পাক বলতে আছেন, হে আল্লাহর রাসূলের প্যারা গোলামেরা, হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে নামাজ পড়নে वाला, হে আল্লাহ का सजदा करने वाला, হে আল্লাহ ইয়া হাফিজো, হে আলিমো, হে ফকিরো, হে আল্লাহ के वलियों, হে मुरीदो, হে পীরো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করো, রাস্তায় চলো তো ভয় করো, কথা বলো তো ভয় করো, নামাজ পড়ো তো ভয় করো, নামাজ না পড়ো তো ভয় করো। প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। যত তুমি আল্লাহকে ভয় করতে থাকবে উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হতে থাকবে। তুমি যত আল্লাহকে ভয় করতে থাকবে উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হতে থাকবে। তুমি যত আল্লাহকে ভয় করতে থাকবে আল্লাহ তত নৈকট্য লাভ করতে থাকবে। আল্লাহকে ভয় করতে থাকো। মা বোনদের পাশ দিয়ে যেতে কুমন্ত্রণা হৃদয়ের ভিতরে রাখতে আল্লাহকে ভয় করতে থাকো সুবহানাল্লাহ বিহামদিহি। তুমি যত আল্লাহকে ভয় করবে তুমি উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হবে সুবহানাল্লাহ বিহামদিহি। আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে ভয় করলেন, আল্লাহ তার শান ও শওকতকে বাড়িয়ে দিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ভয় করলেন, আল্লাহ হযরত উমর ফারুককে ফারুক আযম বানিয়ে দিলেন। হযরত ওসমান গনি আল্লাহ রাসূলকে ভয় করলেন, আল্লাহ পাক তার শান ও শওকতকে বাড়িয়ে দিয়ে যুন্নুরাইন বানিয়ে দিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহ রাসূলকে ভয় করলেন, আল্লাহ পাক হযরত আলী সরে খুদা মুশকিল কুশাকে সুবহানাল্লাহ বিহামদিহি হায়দার কাররার বানিয়ে দিলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু গনি আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। আর হযরত বেলাল আল্লাহ রাসূলকে ভয় করলেন, আল্লাহ পাক হযরত বেলালের শানকে এত বাড়ালেন যে কাবা ছাদের উপরেই উঠিয়ে দিলেন। হায় 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 এ আমার প্যারা একবার প্রাণ ভরে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা আসল জিনিস যেটা আপনাকে আমাকে করতে হবে সেটা হলো রূহকে পবিত্র বানাতে হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এই যে রূহ আপনার আমার শরীরের ভিতরে আছে, এই রূহটাকে পবিত্র করতে হবে। আর এই রূহকে পবিত্র করার জন্য আপনার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো ইস্তিগফার। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইস্তিগফার আপনি যত করতে থাকবেন আল্লাহর কাছে, ক্ষমা প্রার্থী যত হতে থাকবেন সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী করুন, আল্লাহর কাছে কাঁদুন আর আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ আমার জাহিরি, আমার বাতিনি, আমার ইচ্ছাকৃত, আমার অনিচ্ছাকৃত, আমার রাতের অন্ধকারে, আমার দিনের আলো শয়তানের প্রবঞ্চনায় পড়ে নফসানি খায়েছে মাওলা, আমার জানা আমার অজানা আমার ভুলে যাওয়া মাওলা যত গুনাহ করেছি মাওলা তুমি গফফার, তুমি সত্তার, তোমার গুণবাচক নামের ওসিলাতে তুমি দয়া করে তোমার নবীকে দেখে maaf করে দাও। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি জেনে রাখুন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যখন ওসিলা প্যারা মুস্তাফার দেবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে। এ আমার প্যারা ইস্তিগফার করতে থাকুন সুবহানাল্লাহ বিহামদিহি। তাসাউফের পথে yani পীর মুরিদের পথে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ইস্তিগফার। ইস্তিগফার যে যত বেশি করতে পারবে সুবহানাল্লাহ তার শান পীর মুরিদের যে সুবহানাল্লাহ যে ইশক ও মোহাব্বত সেটা তৈরি বেশি হবে, পীরের প্রতি মোহাব্বত বেশি তৈরি হবে, আল্লাহর প্রতি মোহাব্বত বেশি তৈরি হবে, নবীর প্রতি মোহাব্বত বেশি তৈরি হবে। যত ইস্তিগফার পড়তে থাকবে তত সুবহানাল্লাহ তার কলব মাজা যাবে, আর কলব যত পরিষ্কার হবে সুবহানাল্লাহ বিহামদিহি, পরিষ্কার হতে হতে আয়না বরাবর হয়ে যাবে। আর যখন আয়না বরাবর হবে তখন মদিনার ছবি এই কলবের মধ্যে দেখতে পাবে। এই জন্যই তো কোন কবি বলেছেন যে সুবহানাল্লাহ बिहम्दिही, यार को देखने के लिए मैंने सर को झुका ली और अपने प्यार को देख ली। ये हमारा प्यारा सुबहानअल्लाह बिहम्दिही अल्लाहु गनी। নিজেদের শরীরকে নিজেদের মাথাকে ঝুঁকিয়ে নেই আর মদিনার ছবি দেখে নেই। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহম্দিহি। আমার প্যারা আল্লাহর নবী সাহিবে লাউলাকের গোলামেরা যখন সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, তখন তার কলবে নূরের একটা নুকতা পড়ে যায়। সুবহানাল্লাহ বিহম্দিহি, নূরের নুকতা পড়ে যায়। আর ওই নূরের নুকতা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে বাড়তে যদি সুবহানাল্লাহর জিকির না বন্ধ করে, যদি আলহামদুলিল্লাহর জিকির বন্ধ না করে, যদি আল্লাহু আকবারের জিকির বন্ধ না করে, ওই নুকতা বাড়তে বাড়তে পুরা কলবটাকে সুবহানাল্লাহ আলোয় আলোকিত করে দেয়। আর যখন পুরা কলব আলোয় আলোকিত হয়ে যায়, পুরা কলবের আলোকটা নফসের উপরে পড়ে। আর নফসের উপরে যখন পড়ে তখন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি, আর নফস থেকে আলো বিচ্ছুরিত হয়। আলো বিচ্ছুরিত হতে থাকলে নফসে আম্মারা লাওয়ামাতে পরিণত হয়। নফসে লাওয়ামা থেকে যে আলো বিচ্ছুরিত হয় সুবহানাল্লাহ বিহামদিহি, সেটা আপনার কফিকে চমকে দেয়, সেটা আপনার আকপাকে চমকে দেয়, সেটা আপনার শিরকে চমকে দেয়, সেটা আপনার সুবহানাল্লাহ বিহামদিহি রূহকে চমকে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি আপনার রূহ পবিত্র না হওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার রূহকে পবিত্র করতে গেলে একটাই উপায়, জিকরে মুস্তাফা, জিকরে ইলাহি। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। হে আমার প্যারা আল্লাহর প্যারা বান্দা, যত জিকরে ইলাহি করতে থাকে তার নফসে আম্মারা লাওয়ামাতে পরিণত হয়, নফসে লাওয়ামা মুলহিমাতে পরিণত হয়, নফসে মুলহিমা নফসে মুতমাইন্নাতে পরিণত হয়। আর নফসে মুতমাইন্নাতে যখন পরিণত হয়ে যায় তখন সুবহানাল্লাহ তার নাম সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। সুবহানাল্লাহ আল্লাহ পাক তার ওলিদের খাতায় তার নাম লিখে দেন। হে আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। তো সেই জায়গাতে পৌঁছে গিয়ে আল্লাহর ওলিরা শুধু একটাই চিন্তা করেন, কোন জিনিসে আল্লাহকে রাজি করা যায়, কি এমন কাজ করলে আল্লাহকে রাজি করতে পারবো, কি এমন কাজ করলে আল্লাহ রাজি হয়ে যাবে। শুধু আল্লাহ কিসে রাজি
এই জন্য সেই তলব করতে থাকেন আল্লাহ কিসে রাজি আছেন, আল্লাহ কিসে রাজি হবেন, আল্লাহ কোন কাজ করলে রাজি হবেন, এটা তলব করতে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি, তাদের তলব সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করার জন্য আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহি বিহামদিহি ছাদের উপরে উঠে আল্লাহর ইবাদতে মগ্ন। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। পুরা কোরআন শরীফ খতম করে দিতেন 2 রাকাত নামাজে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি প্রতি রাতে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। আপনি দাঁড়িয়ে আছেন, আকাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের যাও, তোমার ইবাদতে আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমাকে আর ইবাদত করা লাগবে না, আর নামাজ পড়া লাগবে না, আর রোজা করা লাগবে না, তোমাকে আর কোনো ইবাদত করতে হবে না, যাও, তোমার জন্য ইবাদত maaf করে দেয়া হলো। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি, আপনিও তো পীর ছিলেন, আপনি সুবহানাল্লাহ মনে মনে ভাবলেন আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের পা ফুলে ফেটে যেতে চলেছে, তবুও নবী আমার ইবাদত ছাড়েন নাই। হযরত আবু বকর সিদ্দিকের নামাজ মাফ নাই, উমর ফারুকের নামাজ মাফ নাই, ওসমান গনি যুন্নুরাইনের নামাজ মাফ নাই, হযরত বেলালের নামাজ মাফ নাই, হযরত আবু হুরায়রার নামাজ মাফ নাই, কারোর নামাজ মাফ নাই। হে আব্দুল কাদের, তুমি কে আসলে হে যে তোমার নামাজ মাফ হয়ে যাবে? সুবহানাল্লাহ পড়তে আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়া ছিল, আর যত আলো ছিল মেঘে সুবহানাল্লাহ ধোঁয়া হয়ে উড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বুঝতে পেরে গেছে যে আব্দুল কাদের জিলানীকে চকমা দেওয়া আমার মতন লোকের সম্ভব না। সুবহানাল্লাহ। যেতে যেতে আবার একটা টেস্ট করতে আছে, আব্দুল কাদের তোমার মতন জ্ঞানী, তোমার মতন বিদ্বান, তোমার মতন জাননেওয়ালা কেউ নাই। আমি এইখানে এসে বড় বড় ওলিদেরকে চকমা দিয়ে আমি তাদের ঈমানকে নষ্ট করে দিয়েছি, কিন্তু তোমার ইলম তোমাকে বাঁচিয়ে দিল। আব্দুল কাদের জিলানী বলতে পারতেন হ্যাঁ হ্যাঁ আমি বড় আলিম, আমার ইলম আমাকে বাঁচিয়ে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন আরে বোকা, আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তে আছেন। সুবহানাল্লাহ। জিকরে ইলাহি করতে আছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হে আমার প্যারা যা রাই সুবহানাল্লাহ আল্লাহ কিসে রাজি এটা তলব করার জন্য আমাদের তো কোনো ভয়ই নাই, কারণ আমরা ও ছাত্র নই আর আমাদের ও ভয়ও নাই। হে আমার প্যারা আব্দুল কাদের জিলানী হলেন টপ র‍্যাঙ্কের সুবহানাল্লাহ আল্লাহর মুমিন বান্দা, যার র‍্যাঙ্ক আপনার আমার থেকে বহু গুণে ঊর্ধ্বে। মাধ্যমিক পরীক্ষা দেয় কেহ সুবহানাল্লাহি বিহামদিহি পাস করার কথা ভাবে, কেহ সেকেন্ড ডিভিশনের কথা ভাবে, আর এমন ছেলে আছে যে পশ্চিমবঙ্গের ভিতরে 1 নম্বরের আমার নাম থাকে, এই জন্য সে পড়ালেখা করে। আমার প্যারা র‍্যাঙ্ক করতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাবার চাদর ধরে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন মাওলা কাল হাসরের ময়দানে যখন উঠাবে তখন আমাকে অন্ধ করে উঠায়ো। মাওলা আমাকে যখন হাসরের ময়দানে উঠাবে অন্ধ করে উঠায়ো। সুবহানাল্লাহি বিহামদিহি। একজন বুজুর্গ ছিলেন ওখানে দাঁড়িয়ে, তিনি বলতে আছেন কে হে, আপনার কি জানা নাই এটা কাবা বাইতুল্লাহ, এটা কাবা বাইতুল্লাহ শরীফ, এখানে দাঁড়িয়ে যে যেটা চাইবে আল্লাহ তাকে সেটাই আতা করে দিবেন। তুমি যেখানে দোয়া কবুল হয়ে যায়, তুমি কি দোয়া চাইতে আছো, তুমি কে, তোমার পরিচয় কি? উনি বলতে আছেন আমি আব্দুল কাদের জিলানী। যেমন শোনা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি, যেমন শোনা সঙ্গে সঙ্গে ভিতর কেঁপে গিয়েছে। বলতে আছেন আব্দুল কাদের যদি তোমার অবস্থা এমনি হয় তো আমাদের হাসরের ময়দানে কি হবে? হে আমার প্যারা, কিন্তু সুবহানাল্লাহ নবীর দরবার এমন একটা দরবার, এখান থেকে কেউ ফিরে না। নবী আমার বলতে আছেন যে আমাকে আর আমার কারণে আমার আওলাদকে যারা ভালোবাসবে 7টি জায়গায় নাফা পৌঁছাবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ।
জোরে 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 সুবহানাল্লাহ। সাইয়্যিদকে যারা ভালোবাসবে, আল্লাহর নবী বলতে আছেন যারা আমাকে এবং আমার কারণে সুবহানাল্লাহ বিহামদিহি আমার আওলাদকে যারা ভালোবাসবে, 7 জায়গায় নাফা পৌঁছাবে। একটা হলো ইনদাল মাউত, যেমন মউতের টাইমে সুবহানাল্লাহ নাফা পৌঁছাবে। কবরের টাইমে সুবহানাল্লাহ, ইনদাল কবর, কবরের টাইমে নাফা পৌঁছাবে। সুবহানাল্লাহ, বুঝা গেল যে মউতের টাইমে আল্লাহ পাক তার মউতটাকে আসান করে দিবেন। এ আমার প্যারা তো কালমা নসিব করিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি কবরে যখন যাবে তখন কবরের হিসাবকে আল্লাহ পাক আসান করিয়ে দেবেন। কবরের আযাবকে আল্লাহ পাক দয়া করে হটিয়ে দেবেন। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা আল্লাহর নবী বলতে আছেন ইনদান নাসর সুবহানাল্লাহ হাসরের ময়দানেও নাফা পৌঁছাবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও নাফা পৌঁছাবে। ইনদাল কিতাব, এবং তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি ইনদাল মিজান, এবং মিজানেও সুবহানাল্লাহ বিহামদিহি মিজানের পাল্লাতেও তাকে নাফা পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। ইনদাল পুলসিরাত, এবং পুলসিরাতেও নাফা পৌঁছাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, এবং সুবহানাল্লাহ জান্নাতেও পৌঁছে দেওয়া হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গানি। আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আলে রাসূলকে ভালোবাসলে, সুবহানাল্লাহ বিহামদিহি সাইয়্যিদদেরকে ভালোবাসলে, নবীর আওলাদদেরকে ভালোবাসলে, এই 7 জায়গায় নাফা পৌঁছাবে। আমার নবী পাক সাহেবের আওলাদ সুবহানাল্লাহ বিহামদিহি সারা বিশ্বকে জানিয়ে দিলেন। এই বিশ্ববাসী শুনে রাখো সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শোনো সুবহানাল্লাহ যারা আমাকে আমার আওলাদকে ভালোবাসবে তাদের 7টা জায়গায় নাফা পৌঁছাবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আমি পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমান ওয়ালা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করো। আল্লাহর খৌফ, আল্লাহর খৌফ যত আসবে তত সুবহানাল্লাহ নফসে আম্মারা আলোকিত হতে থাকবে। নফসে লাওয়ামা সুবহানাল্লাহ নফসে মুতমাইন্না তে পৌঁছে যাওয়ার পরেও আল্লাহর প্যারা বান্দা যদি জিকিরে গাফলতি না করে, যদি জিকির করতে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকিরে ইলাহিতে মত্ত থাকে, এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক তাকে রাজি আর বস্তিতে পৌঁছে দেন। এই জায়গায় গিয়ে শুধু আল্লাহ কিসে রাজি এটা তলব করতে থাকে। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ বিহামদিহি এটাই তারা খোঁজ করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা তারপরে আল্লাহর প্যারা বান্দা যদি আরো হায়াত পেয়ে যায়, আরো ইবাদত করার সুযোগ পেয়ে যায়, সুবহানাল্লাহ আল্লাহ পাক তাকে মারজিয়ার বস্তিতে পৌঁছে দেন। যদি পড়তে হবে সুবহানাল্লাহ, মারজিয়ার বস্তিতে পৌঁছে দেন। আর মারজিয়ার বস্তিতে পৌঁছে গিয়ে সুবহানাল্লাহ কামরার বস্তিতে পৌঁছে যায়। এই জায়গাতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নদীর তট তীরে বসে কাঁদতে আছেন। আল্লাহ পাক আওয়াজ দেন, ইলহাম হয়, হে আব্দুল কাদের কাঁদার কারণটা কি? তুমি কেন কাঁদতে আছো? বলেন, মাওলা আমি কাঁদতে আছি এই কারণে, তো বুড়ি কাঁদতে আছে। আল্লাহ পাক বলেন, ওই বুড়ি কেন কাঁদতে আছে? বলে, আরে একমাত্র সন্তান নদী পথে আসছিল বিবাহ করে, ডুবে গিয়েছে, সে এখন তার ছেলে ফেরত চাই। আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বলেন, হে আব্দুল কাদের এটা কি করে সম্ভব? সুবহানাল্লাহ কত 2-1 মাস আগে সুবহানাল্লাহ তার নৌকা ডুবে গিয়েছে, তাদের হাড় তার ছিটে গিয়েছে, এখন কি করে তাদেরকে উঠানো যায়? মাওলা তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্ব বিষয়ে পরিক্ষমতাবান, তুমি তুমি মৃতকে জিন্দা করতে পারো, তুমি জিন্দাকে মৃত বানাতে পারো, তুমি রাতকে দিন রাতকে দিনের ভিতরে, দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে দিতে পারো, তুমি সব পারো মাওলা, তুমি সব পারো। আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বললেন, হে আব্দুল কাদের শুনে রাখো সুবহানাল্লাহ বিহামদিহি ওই বুড়ি কি চাই এটা আমার দেখে দরকার নাই, তুমি কি চাও সেটা বলো, তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলা আমিও চাই যে তুমি তার সন্তানকে ফিরিয়ে দাও। আল্লাহ বলতে আছেন, আব্দুল কাদের যাও নদীর পথে যাও, নদীর কাছে
গিয়ে তোমার আঙুলটিকে ডুবিয়ে ইশারা করো ফিরিয়ে আসার জন্য। ইশারা করা তোমার কাম, আর ফিরিয়ে দেওয়া আমার। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, ইশারা করা তোমার কাম, ফিরিয়ে দেওয়া আমার কাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা, যারা দুনিয়ার মুখে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ পাক তাদের শান ও শওকতকে বুলন্দ বালা করে দিয়েছেন। এ আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। নবীর সুন্নাতের উপরে যারা বেশি আমল করেছে তাদের সম্মান বেশি হয়েছে। দুনিয়ার বুকে ওয়ালায়াতের পাওয়ার দুইটা ব্যক্তিকে আল্লাহ বেশি দিয়ে থাকেন। দুইটা ব্যক্তিকে, একটা যে অতিরিক্ত তেলাওয়াতে কোরআন করে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, যে অতিরিক্ত তেলাওয়াতে কোরআন করে, আর একটা যে অতিরিক্ত নামাজ পড়ে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। অত্যন্ত নামাজ পড়ে তাকে, আর যে অতিরিক্ত সুবহানাল্লাহ তেলাওয়াতে কোরআন করে, আল্লাহ তাদেরকে বেলায়েত পাওয়ার সুবহানাল্লাহ অটুট আশা করে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, ওই পীরকে আপনি আমি মাননে ওয়ালা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ আসলো। আসার পরে বলল, হুজুর গো, আমার বাড়িতে বরকত নাই, একটু বরকতের জন্য দোয়া করে দিন। হযরত আব্দুল কাদের জিলানী বললেন, আর কি অসুবিধা আছে? বলে, হুজুর আমার সন্তান নাই, দোয়া করে দিন যেন আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন। আব্দুল কাদের জিলানী বলতে আছেন, আর কি অসুবিধা আছে? বলে, মাওলা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, শুনুন হযরত, সুবহানাল্লাহ আমার ঘরে সুবহানাল্লাহ কোনো বরকত নাই, টাকা ধার হয়ে যায় মাসের শেষে। সুবহানাল্লাহ আপনি বলতে আছেন আর কি অসুবিধা হয়? বলতে আছেন শুধু আপনি শুনেই যাবেন না তদবির করে দিবেন। বলে, বলো না আর কি অসুবিধা হয়? বলে, মাসের শেষে টাকা ধার হয়ে যায়। সুবহানাল্লাহ গাউসুল আজম পীর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আর কি অসুবিধা হয়? বলে, হুজুর মিয়াঁ বিবিতে আমাদের প্রচন্ড অশান্তি হয়। আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি, আপনি বললেন, যাও তোমার ঘরের সামনে সুবহানাল্লাহ একটা পর্দা টাঙিয়ে দাও, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। একটা পর্দা টাঙিয়ে দাও। বললে, হুজুর আপনার বাড়ি থেকে কোনো বস্তা দিয়ে দেন। বলে, আমার বাড়ির লাগবে না, তোমার বাড়ির বস্তায় একটা টাঙিয়ে দাও। সুবহানাল্লাহ রোডের ধারে বাড়ি, বস্তা টাঙিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিছুদিন পরে, মাস দুয়েক পরে আসছেন মাথা নত করে। গাউসুল আজম জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, কাজ হয় নাই? বলে, ওটাই তো বুঝলাম হুজুর গো, যদি ওই চট আপনার বাড়ির হতো তাহলে মনে করতাম আওলাদে হাসান আছেন, আওলাদে হুসাইন আছেন, আপনার পবিত্র হাতের বরকতে আমার বাড়িতে বরকত চলে এসেছে। ওটা ওই বস্তাটা যদি আমার বাড়ির না হয়ে আপনার বাড়ির হতো তাহলে বুঝতাম কি আপনার বাড়ির বরকত, আপনার বাড়ির চটের জন্য আমার বাড়িতে বরকত চলে এসেছে। আমার বাড়ির ছিঁড়া চটে কি এমন না জানি ছিল, হুজুর আমার বাড়িতে বরকত চলে এসেছে। আমার এখন মাসের শেষে টাকা জমে যায়, আমাদের মিয়াঁ বিবিতে যে ঝগড়া, সেই ঝগড়া আর নাই, আমার স্ত্রী সন্তান সম্ভবা। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার রোজগারও বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের মিয়াঁ বিবির যে সেহত বর্তমান রোগে ভুগছিলাম, সেই রোগ থেকে আল্লাহ পরিত্রাণ দান করেছেন। হুজুর বুঝতে পারলাম না আমার বাড়ির ছিঁড়া চটে কি ছিল। গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, তোমার বাড়ির ছিঁড়া চটে কিছু ছিল না, রোডের ধারে বাড়ি, তোমার বাড়ির পাশের লোকরা বেনামাজি ছিল, যত বেনামাজি হাঁটতো তোমার বাড়ির দিকে তাকাতো, তোমার বাড়ির বরকত চলে যেত। এই জন্য পর্দা দিয়ে আড়াল করে দিয়েছি, পর্দা দিয়ে বাড়িকে আড়াল করে দিয়েছি। এ আমার প্যারা, সুবহানাল্লাহ। এখন যদি বাড়িতেই বেনামাজি হয়, পর্দা ঝুলাবেন কোথায়? সুবহানাল্লাহ বিহামদিহি। নামাজ বলে, আমাকে আঁকড়ে ধরে লাও, আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে লাও, আমি মূল্যবান সম্পদ। আমি নামাজ যার কাছে থাকি তার চরিত্রকে করি সুন্দর, আমি নামাজ যার ঘরে থাকি তার ঘরানাকে করি সুন্দর, আমি নামাজ যার পরিবেশে থাকি তার পরিবেশকে করি সুন্দর, আমি নামাজ
মূল্যবান সম্পদ আমাকে আঁকড়ে ধরে দাও। তোমাকে যখন কবরে রাখা হবে তখন সুবহানাল্লাহ দুনিয়া ওয়ালা দেখবে তোমার কবরে মাটি, কিন্তু তোমার রূহ দেখবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। তোমাকে কবরে যখন রাখা হবে, কবর থেকে উত্তোলন করা হবে, তখন তোমাকে নবীর ছত্র ছায়ায় জায়গা করিয়ে দেব। প্যারা মুস্তাফার হাত দ্বারা আবে কাউসারের পানি পান করিয়ে দেব। প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের হাত দ্বারা শাফায়াতের ব্যবস্থা করিয়ে দেব। নামাজ বলতে আছে হ্যাঁ হ্যাঁ, আমাকে আঁকড়ে ধরে নাও, আমি মূল্যবান সম্পদ, আমি তোমাকে পুলসিরাত পার করিয়ে দেব। আমি তোমাকে নিমেষে পুলসিরাত পার করে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব, বা জান্নাতে প্রবেশ করিয়ে সাদায়ে সালামুল কাওলাম মির রাব্বির রহিমের নাদা শুনিয়ে দেব। তারপরে আল্লাহর দিদার করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে দেব। আল্লাহ পাক ঘোষণা করতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমান ওয়ালা আল্লাহকে ভয় করো और वकुनु माअस सादिकीन, सच्चों के साथ हो जाओ। एक बार प्राण भरे दरूद पाक पढ़ो, अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मोहम्मद हरदम ज़बान से निकलो पाक नबी मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वकुनु माअस सादिकीन, सच्चों के साथ हो जाओ। एक निमेष से निगाहे वली में वो तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। सुबहानाल्लाह, একটা মুহূর্তে যদি আল্লাহর ওয়ালিদের নিগাহ হয়ে যায়, সুবহানাল্লাহ, যদি দোয়া হয়ে যায় তো নিমেষের ভিতরে পরিবর্তন চলে আসে। হযরত সুবহানাল্লাহ একটা আখাড়ার ভিতরে সুবহানাল্লাহ বাদশা হারুন আর-রশিদের সুবহানাল্লাহ এলান করে দেওয়া হয়েছে, আজকে আমার পাহলওয়ানের সঙ্গে যারা যুদ্ধ মুষ্টি যুদ্ধ করবে তাদেরকে এই প্রাইজ দেওয়া হবে। সুবহানাল্লাহ, এই প্রাইজের লোভে একজন সৈয়দ জাদা সুবহানাল্লাহ পাতলা লাগি দুবলা পাতলা ছেলে এসে সুবহানাল্লাহ এসে দাঁড়িয়ে গিয়েছে। বলেন বাদশা হারুন আর-রশিদ আমার নামটাও লিখেলেন। বলে তুমি দেখতে পেছো না আজকে तमाम বাদশাদের পাহলওয়ানরা বসে আছে, আমার জুনাইদের হাতে হাত দেওয়ার মতো ক্ষমতা কেউ রাখে না, আর তুমি বলতে আছো মুষ্টি যুদ্ধ করবে, তোমাকে এক পাক মারলে কোথায় গিয়ে পড়বে। বলে আপনার যদি ভয় হয় যে আপনার যোদ্ধা হেরে যাবে তাহলে আমার নাম লিখতে হবে না, আর যদি মনে হয় যে না একে পারবে একেও সময় দেওয়া উচিত তাহলে আমার নামটা লিখে নেন। বললেন এইরকম কথা, ঠিক আছে লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ, বাদশার যে পাহলওয়ান তার সামনে কেউ যেতে চায় না। সুবহানাল্লাহ, আপনি বললেন ঠিক আছে আমি দেখতে আছি, আপনি গেলেন, যাওয়ার পরে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির হাতটাকে ধরার পরে মারলেন টান, আর যেমন টান মারা কানটা সরে এসেছে, কানের কাছে মুখ লাগিয়ে বলতে আছেন এ জুনাইদ সারো সমা नहीं है कि दे सको इज्जत, সুবহানাল্লাহ শিক্ষা नहीं है कि दे सको এ সৈয়দ জুনাইদ আমার কাছে অর্থ নাই তোমাকে দিতে পারি, আমার কাছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আমি শোনো সামান আনিনি কি তোমাকে দেব, কিন্তু শুনে রাখো নিসবতে রাসূল নিয়ে এসেছি, আমি আলে রাসূল আছি। যেমনই বলা হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় হয়ে গেলেন। আপনি ভাবতে লাগলেন তাই তো কি করি। সুবহানাল্লাহ বিহামদিহি নফস সালাম দিয়ে বলল খবরদার হয়ে যাও, তোমার নামে শিক্ষা দৌড়ানো হয়, তোমার নামে সুবহানাল্লাহ ঘোড়া দৌড় করানো হয়, তোমার নামে সুবহানাল্লাহ তাস খেলা হয়, তোমার নামে সুবহানাল্লাহ ঘুড়ি ওড়ানো হয়। এ জুনাইদ তোমার এত দিনের ইজ্জতকে খবরদার নষ্ট করিও না। मोहब्बत छलांग लगिए दिए बोलो जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने ज़र्रे सामने आए सबके सब सितारे हो गए। सुबहानअल्लाह बिहम्दिही अल्लाहु गनी। ये हमारा प्यारा हज़रत जुनाइद बागदादी रहमतुल्लाह अलैहि सुबहानअल्लाह घुरते घुरते নিজেকে পড়ে গেলেন আর ওই সাইয়্যিদ কে বুকের মধ্যে নিয়ে নিলেন। বাদশা হারুন আর-রশিদ
রশিদ বলছেন হয় নাই, আরেকবার হোক, সুবহানাল্লাহ। আবার করলেন, আবার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি পড়ে গেলেন আর সাইয়্যিদ জাদাকে সিনার মধ্যে নিয়ে নিলেন। যখন তিনবার চারবার হয়ে গেল, বাদশা বললেন ঠিক আছে, আমি বুঝতে পেরেছি জুনাইদ বাগদাদি তুমি হেরে গিয়েছো। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যেমন বাদশার সামনে দাঁড়ালেন, বাদশা বলতে আছেন জুনাইদ আমি বিশ্বাস করি না কি তুমি হেরেছো, কিন্তু লোকে জানে তুমি হেরে গিয়েছো, তোমাকে ওই পাতলা ছেলেটা হারিয়ে দিয়েছে। এ জুনাইদ শোনো, আজ রাজ দরবারের শো করে তোমাকে রেখেছিলাম, আর রাজ দরবারে তোমাকে রাখা যাবে না, যাও তুমি বেরিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি চলে যেতে লাগলেন। চলে যেতে যেতে রাস্তার ধারে একটা গাছ আছে, ওই গাছে আড়াল করে সুবহানাল্লাহ মাথা টেক দিয়েছেন আর চোখ লেগে গিয়েছে। এ আমার প্যারা বহুদিন পরে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বাদশা হারুন আর রশিদের দেখা। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখা হলো, তিনি জিজ্ঞাসা করলেন এ জুনাইদ তোমার কাছে জানতে চাইতে আছে, সুবহানাল্লাহ তুমি যখন আমার কাছে ছিলে তখন তোমার জামাতে সোনার জড়ি দিয়ে লেখা ছিল, সুবহানাল্লাহ, আর এখন যে জামা পরে আছো সেটা তোমার খেজুরের পাতা দিয়ে সেলাই করা, তোমার ওই পোশাক কি সুন্দর ছিল না এখনকার অবস্থা তোমার সুন্দর। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন হে বাদশা আপনার কাছে যখন ছিলাম বহু বাদশার দিদার করেছি, বহু বাদশাকে দেখেছি, কিন্তু সুবহানাল্লাহ ওই সাইয়্যিদ জাদাকে সিনাতে লাগিয়ে নেওয়ার পরে সুবহানাল্লাহ দোজাহানের বাদশাকে খবরের মধ্যে দেখলাম, স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার নবী বলতে আছেন এ জুনাইদ আমার সম্মান রক্ষার্থে তুমি নিজের সম্মানকে ধূলিসাৎ করে দিয়েছো। আমি মদিনায় থাকতে পারিনি, আমি বেলায়েতের তাজ নিয়ে এসেছি, তোমাকে সাইয়্যিদ তায়েফ বানিয়ে দিতে আছি। আমি তোমাকে সাইয়্যিদ তায়েফ বানিয়ে দিতে আছি। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা এক মুহূর্তে সুবহানাল্লাহ জীবন আবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করতে আছে ওয়াকুনু মা সাদিকিন, সচ্চোं के साथ हो जाओ, नेकोकारीर साथे হও। আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূল পাক সাহিবে লাউলাকে সচ্চা পাক্কা वफादार গোলাম বানান। নবী পাকের সাহিবে লাউলাকে প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার প্রাণ ভরে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা কে করবে?